নমস্কার, আমি মোকাম্মেল হক, উজলা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর শাসনে ফুটবল খেলার মাঠে বারাসাত ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এক মহাতি ইফতার মজলিসের আয়োজন করা হয়। টোটাল ব্যবস্থাপনায় বারাসাত ব্লক 2 এর সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়, তত্ত্বাবধানে হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম। শুধু তাই নয়, এখানে আজকে উপস্থিতি দেখা যায় যে বরিশাল সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়। তার পাশাপাশি উপস্থিত ছিলেন বরিশাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রমিক রায় মহাশয়। তার পাশাপাশি উপস্থিত ছিলেন এই মঞ্চে বরিশাল সাংগঠনিক জেলার ছাত্র তৃণমূল কংগ্রেসের সভাপতি রিকি মহাশয়। তার পাশাপাশি উপস্থিত ছিলেন হাড়োয়া ও মিনাখা বিধানসভার অবজারভার আব্দুল খালেক মোল্লা মহাশয়। তার পাশাপাশি হাড়োয়া বিধানসভার একাধিক অঞ্চলের নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি বারাসাত ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব, গোটা টিমটা এখানে উপস্থিত ছিলেন। তার পাশাপাশি এখানে আরও লক্ষ্য করা যায় টোটাল হাড়োয়া বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, তাদের উপস্থিতি এখানে লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি শুধু তাই নয়, প্রায় সব মিলিয়ে প্রায় 10,000-এর উপর মানুষ একসঙ্গে বসে এই ইফতার মজলিসে ইফতার করেন। শুধু তাই নয়, পাশাপাশি আরও একটা জিনিস এখানে লক্ষ্য করা গেছে যে এই মহাতি ইফতার মজলিসে দেখা গেছে সম্প্রীতির বাতাবরণ। বাংলায় যে সম্প্রীতি, বাংলায় যে ঐক্য, সেই ঐক্য সম্প্রীতির বাতাবরণ এখানে দেখা গেছে। কারণ এখানে এই মঞ্চে আমরা দেখতে পেয়েছি যে একাধিক পুরোহিত মশাই, একাধিক ধর্মগুরুরা একসঙ্গে বসে এই মহাতি ইফতার মজলিসে তারা ইফতার করেন। তার পাশাপাশি শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা একসঙ্গে বসে একই ময়দানে সাথে তারা এই যে ইফতার মজলিসে বসে ইফতার করেছেন, সেটা উজলা বাংলা নিউজের পর্দায় দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করব, সেটাও আমরা লক্ষ্য করেছি। শুধু তাই নয়, পাশাপাশি আমরা এটাও আপনাদেরকে দেখাবো যে বরিশাল সাংগঠনিক জেলার যে তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়, তিনি কি বলেছেন ইফতার মজলিসের মঞ্চ থেকে সরাসরি সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি ইফতার মজলিস শেষে হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম তিনি কি বলেছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন, সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। শুধু তাই নয়, এই যে সম্প্রীতির যে বাতাবরণ, জেলায় জেলায় যে ইফতার মজলিস হচ্ছে, এটা একটা সম্প্রীতির বাতাবরণ। সর্বধর্ম বর্ণ সমন্বয়ে সমস্ত ধর্মগুরুদেরকে নিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যে ইফতার মজলিসের যে নির্দেশ তিনি দিয়েছেন, এই যে সম্প্রীতির যে বাতাবরণ, সেটা এর মাধ্যম দিয়েই প্রতিফলন হয়। আমরা সরাসরি চলে যাব, আপনাদেরকে দেখাবো। প্রথমে এই যে ইফতার মজলিস থেকে বুরহানুল মুকাদ্দিম বরিশাল সাংগঠনিক জেলার সভাপতি তিনি কি বলেছেন সেটা শুনুন। তার পাশাপাশি হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম কি বলছেন সেটাও আপনাদেরকে শোনাবো। আসুন। বিধায়ক আমাদের জনদরদী নেতা শেখ হাজী নুরুল ইসলামের সুযোগ্য পুত্র শেখ রবিউল ইসলাম, আর কৃতজ্ঞতা প্রকাশ রাখি বাংলার জনমানুষের জননেত্রী তৃণমূল সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা এই কারণেই, দেখুন আজকের মঞ্চের যে সকল মানুষের উপস্থিতি, এক পাশে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আসে, আর এ পাশে আমাদের রবিউল থেকে শুরু করে খালিদ থেকে শুরু করে এই ব্লকের 3 জন সুযোগ্য সভাপতি মাদাদ্দা, মণি, কৃষ্ণ
জেডপি মেম্বার আমাদের ফারাক সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি মনু আরাদি, জেলা পরিষদের অন্য আরেকজন সদস্য আমাদের উষা এবং হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা থেকে শুরু করে অন্যান্য সবাই আছেন, অল ইন্ডিয়া ইমাম সেক্রেটারি এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট তাজ মোহাম্মদ সাহেব। একটা ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এবং আজকের এই ময়দানটা একদিকে যেমন পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার মুসলিম ভাইরা হাজির হয়েছে, সাথে সাথে হিন্দু ভাইরাও এই মজলিসে উপস্থিত হয়েছে। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার কালচার। যে কথা বারবার আমাদের দলের নেত্রী, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসছে, আমরা এই বিধানসভার মানুষ আজকে নিজেদের অক্লান্ত পরিশ্রমকে সামনে রেখে এই যে মজলিসকে সাফল্যমণ্ডিত করতে চলেছেন, তার জন্য আয়োজক হিসাবে বারাসাত ব্লক নাম্বার 2 কে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সর্বোপরি এই মজলিসে স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি আমাদের কল্পনা বা আমাদের আশাকে ছাড়িয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের দোয়ার কাজ শুরু হবে। আমি শুধু আপনাদেরকে দীর্ঘ বক্তব্যের আগে শুধু একটি কথা স্মরণ করিয়ে দিই, ইফতার মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা রোজদার বা রোজা নেই, সবাই সঠিক সময়ে আমরা ইফতার পানি গ্রহণ বা খেজুর বা যা কিছু আছে মিলেমিশে সবাই ভাগ করে আজকের এই মজলিসটাকে আমরা সম্পূর্ণ করব। দলের তরফ থেকে সবাইকে আরেকবার সালাম, অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আজকের এই মিটিংয়ের যিনি সভাপতি তার হাতে মাইক্রোফোন তুলে দিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। বিধানসভার ভারতের 2 নম্বর এলাকার ঐতিহাসিক একটা ইফতার মাহফিল, যেখানে একদিকে হিন্দু মুসলমান পুরোহিতদের নিয়ে ইফতার করলেন, নতুন এই পুরোহিতদের নিয়ে ইফতার করার কারণ কি? দেখুন, আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি এবং আমরা বারবারই বলি, আমি প্রথমেই বলেছি যে শাসনের মাটিতে এই ধরনের একটা চিত্র, সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র বিগত দিনে মানুষ কোনোদিনও দেখেনি। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার মাটিতে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, বাংলার মানুষ এই ধরনের সম্প্রীতির ছবি দেখতে পারবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা সদা সর্বদা সম্প্রীতির কথা বলেন, ঐক্যের কথা বলেন। সেই মতো আমরা আমাদের জেলার সম্মানীয় জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনদার নেতৃত্বে আমি বিধায়ক হিসাবে আমার হাড়োয়া বিধানসভার 3টি ব্লক নিয়ে আজকে বারাসাত 2 নম্বর ব্লকের শাসন অঞ্চলে একটা দাওয়াতি ইফতারি মজলিসের আয়োজন করেছে। আমরা একটা ধারণা করেছিলাম যে একটা মানুষের কতটা মানুষ হতে পারে, কিন্তু আপনারা দেখেছেন সেই ধারণাকে আজ হারিয়ে গিয়ে বিপুল সংখ্যক হাজার হাজার মানুষ এখানে একটা ঐতিহাসিক ইফতারি মজলিসে পরিণত হয়েছে। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে আমরা বলেছি যে পবিত্র রমজান মাস আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রে করি, প্রার্থনা করি, আগামী দিনে বাংলার মাটিতে যে রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি বিশেষ করে, বাংলার সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে, আগামী দিনে বাংলার হিন্দু মুসলমান সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে সেই তাদের যে বিভাজনের রাজনীতি তাকে নস্যাৎ করে দিয়ে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাবে। দেখা যাচ্ছে যে বিজেপির পরিবর্তন যাত্রা যেগুলো হচ্ছে, সেখানে মুসলিম তাদেরকে রোহিঙ্গা বলে তাদেরকে করা হচ্ছে, সেখানে আপনারা দেখা যাচ্ছে যে হিন্দু পুরোহিত একদিকে, একটা
মৌলবী একদিকে। দেখুন, বাংলার এটা কালচার ছিল, বাংলার এটা সংস্কৃতি ছিল, বাংলার হিন্দু মুসলমান সকলে একত্রিতভাবে একে অপরের অনুষ্ঠানে, আচার অনুষ্ঠানে তারা যোগদান করে, অংশগ্রহণ করেন। কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখছি যে ভারতীয় জনতা পার্টি তারা তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এই বিভাজনের রাজনীতি করছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে, আন্দোলন আছে, আগামী দিনেও থাকবে। শুভেন্দু অধিকারী উনি দিবা স্বপ্ন দেখছেন। আপনারা জানেন 2021-এ উনি অনেক বড় বড় কথা বলেছিলেন। আমরা মানুষের ওপরে আস্থা রাখি, ভরসা রাখি। আমরা মনে করি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন, বাংলার মানুষ উন্নয়নের সাথে আছেন। 2026-এ শুভেন্দু অধিকারীকে যোগ্য জবাব দিয়ে দেবে বাংলার মানুষ। আগামী যে 26-এর নির্বাচন আসতে শাসনের মাটি থেকে, তাহলে কি তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রভু ইসলামের নেতৃত্বে কি শক্ত হচ্ছে আগামী? কি মনে করছেন? আমি বলি যে বারাসাত 2 নম্বর ব্লকে একটা তৃণমূল কংগ্রেসের আগাগোড়া শক্ত ঘাঁটি। একটা সময় এই শাসনে একটা রাজত্ব করতো বামফ্রন্ট সিপিএম এর আমলে। আপনারা জানেন মুজিব মাস্টার নেতৃত্বে এখানে কিভাবে অত্যাচার শাসন চলতো। তারপর অবশেষে 2011 সালে বাংলার মামাটি মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই শাসনের মাটিতে শান্তি ফেরে এখন এখানে যে উন্নয়ন হয়েছে তার জন্য এখানে আরো দল শক্তিশালী হয়েছে এবং সংগঠনও শক্তিশালী হয়েছে। আগামী দিনে আমি আশা করি আরো বেশি করে এই বারাসাত 2 নম্বর ব্লকে দল এবং সংগঠন মজবুত হবে এবং শক্তিশালী হবে।